কালী মন্দিরে সুন্দরকে রামধোলাই দিয়ে সুদীপার সিঁথিতে সকলের সামনে সিঁদুর পরিয়ে দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সুদীপার উপরে সবসময় একটা দায়িত্ব কাজ করছে আদিত্যর। সুদীপাকে সবসময় সাহায্য করতে চায়, প্রোটেক্ট করতে চায়, কিন্তু সুদীপা আদিত্যর কোনো সাহায্য নিতেই চায় না। আদিত্য যতবারই সহযোগিতা করতে যায় ততবারই কড়া ভাষায় কথা শুনিয়ে দেয় সুদীপা। অন্যদিকে সুন্দর তো সুদীপার পিছনে লেগেই আছে। সুন্দরের একটাই কথা, যে কোনো প্রকারে সুদীপাকে বিয়ে করতেই হবে। কিন্তু সুদীপা যতবারই সুন্দরের মুখোমুখি হয়েছে ততবারই কঠিন ভাষায় সুন্দরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। তবুও সুন্দরের বাড়াবাড়ি কম নেই। আজ যখন সবকিছু ছেড়ে সুদীপা প্রামাণিককে অপমান করলো, তখনও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আবারও সুন্দর সুদীপাকে বিয়ের কথাই বলে। এদিকে প্রামাণিক তো বলে, তুই বিয়ের তোড়জোড় শুরু করে দে, বাকিটা আমি দেখে নিচ্ছি। এদিকে বাড়ি ফিরে নিজের বাবাকে নিয়ে সবসময় দীপার মাথায় দুশ্চিন্তা, মনটা ভালো নেই, তাই কালী মন্দিরে যেতে চাই। দীপা বলে, ওখানে গেলেই যেন আমার শান্তি লাগে, মনে হয় জন্ম জন্মান্তরের একটা টান কাজ করে এই কালীমায়ের সাথে। বলেই দীপা মন্দিরে চলে যায়। সেখানে গেলেই সুন্দরের লোকজনও সেখানে চলে যায়। এদিকে প্রামাণিক বলে, আজ এই কালীমার সামনেই তোমার আর সুন্দরের বিয়ে দেব আমি নিজে দাঁড়িয়ে থেকে। এদিকে সুদীপা তো কি করবে ভেবে পায় না। সুদীপা কিভাবে সেখান থেকে পালাবে, কিভাবে নিজেকে বাঁচাবে, আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়ে যায় সুদীপার। অন্যদিকে সুদীপার বাবা তো সুদীপা বাড়িতে ফিরতে দেরি করায় দুশ্চিন্তা করে। আদিত্যকে যখনই বিষয়টা জানায় তখনই আদিত্য বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে। বলেই আদিত্য দেরি না করে তাড়াহুড়ো করে কালী মন্দিরে আসে। সেখানে এসে সুদীপাকে এমন পরিস্থিতিতে দেখে প্রামাণিক আর সুন্দরকে রামধোলাই দিয়ে সুদীপার সিঁথিতে কালী মন্দিরে ঠাকুরের সামনেই সিঁদুর পরিয়ে দেয়। সুদীপাকে সিঁদুর পরিয়েই বলে, এবার তোমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে সুদীপা তো পুরো অবাক হয়ে যায়, এমনকি সুদীপার বাবাও। তো বন্ধুরা, সত্যি যদি এবার কালী মন্দিরে সুদীপা আর আদিত্যর এভাবে বিয়ে হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।